বেশ কিছু দেশ লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, যে এটা সমার্থক হলো ঋণ ফাঁদের সাথে। সো এইটা আমাদের মধ্যম আয়ের ফাঁদ, অনেক সময় সমার্থক ঋণ ফাঁদের সাথে, আমরা কিন্তু সেটার দিকে একটা বড় ঝুঁকি। এবং আপনারা দেখবেন বাজেটে, আমাদের যখন বাজেট করা হয় সেখানে ওই যে বললাম যে সেকেন্ডে চলে আসছে, সেটা কিন্তু হলো দেশি এবং বিদেশি ঋণ পরিষেবা। কিন্তু আমাদের তো ঋণের সাথে 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 যে ঋণের সুদের পরিষেবা, সুদের সাথে সাথে তো আসলও করতে হয়। সুতরাং বাজেটে একটা স্পষ্টতা আনা দরকার বলে আমার মনে হয়। অন্তত পক্ষে 2026-27 বাজেটে আমরা এটা অবশ্যই এক্সপেক্ট করব যে আমাদের রাজস্ব ব্যয় কেবলমাত্র দেশি এবং বিদেশি ঋণের সুদের ব্যয় না, সুদ এবং আসল দুটোরই ব্যয় দেখানো দরকার, যাতে করে আমরা প্রকৃত পরিস্থিতিটা জানতে পারি যে আমাদের সুদের পরিষেবাটা কত। এটা তো শুধু এটা তো ঋণের পরিষেবা কত, এটা তো শুধু সুদ না, এটা তো সুদ এবং আসল। সুতরাং এই দুইটা আমার মনে হয় যে স্পষ্টতার জন্য এটা দরকার। এবং আমরা তো দেখছি যে এইবারও দেখেন আপনাদের যে রেভিনিউ, যে আমাদের ইনকাম এবং রেভিনিউ এক্সপেন্ডিচার, সরকার তো সেখানে টার্গেট বাড়াতে হয়েছে 55,000 টাকা। কেন? তার কারণ হলো যে রেভিনিউ এক্সপেন্ডিচার যেভাবে হচ্ছে, আমি যদি টার্গেট না বাড়াই তাহলে প্রথমবারের মতো বাংলাদেশে গত 40 বছরের ইতিহাসে এমন একটা জায়গা আমরা পড়ে যাব যে আমার রাজস্ব ব্যয় যদি আমি করি তাহলে আমার রাজস্ব আয় সেটা থেকে বেশি হয়ে যাবে এবং রাজস্বের মধ্যেও একটা ডেফিসিট আসবে। বাংলাদেশে এখন পর্যন্ত 80 সালের পরে এরকম অবস্থা হয় নাই যে আমাদের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের মধ্যে আমাদের উদ্বৃত্ত থাকে না, সামান্য উদ্বৃত্ত থাকে। উন্নয়ন বাজেট যেটা পুরোটাই আমরা ঋণ দিয়ে করেছি, কিন্তু রাজস্ব বাজেটে আমাদের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের মধ্যে মোটামুটি একটা সমতা ছিল। এখন যদি আমার রাজস্ব ব্যয় যদি রাজস্ব আয় থেকে বেশি হয় তাহলে তো আমার রাজস্ব খাতেই আমার একটা ডেফিসিট হয়ে যাবে। সো এইবার আমাদের খুবই সাবধান থাকতে হবে যে এটা যাতে না হয়।